2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরও কিছু বছর কলকাতার এই রাইটার্স বিল্ডিং থেকেই চলতো বাংলা প্রশাসন। তারপর 2013 সালে মমতা ব্যানার্জির সরকার পুরো প্রশাসনিক কাজ শিফট করে নবান্নে, আর ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে কলকাতার এই আইকনিক বিল্ডিংটা। একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মুখ্যমন্ত্রীরাও এই বিল্ডিং থেকে কাজ করতেন। এখন আবার এত বছর পর রাইটার্স বিল্ডিং কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার এখান থেকে প্রশাসনিক কাজ চালাবে। সত্যি বলতে সামনের থেকে বিল্ডিংটা দেখার পর আলাদা একটা ফিলিং হচ্ছিল। এত পুরনো একটা জায়গা, তবুও এখনো পুরো কলকাতার অর্ডারটা ধরে রেখেছে। আমি ওখানে গিয়ে 4-5টা এক্সপ্লোর করছিলাম, ফুটেজ নিচ্ছিলাম। লাল রঙের ওই বিশাল বিল্ডিংটার সামনের থেকে আরো সুন্দর লাগে। যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছিলাম সিনেম্যাটিক লাগছিল সবকিছু। আর একটা জিনিস নোটিস করলাম, এতদিন পর আবার পুরো রাইটার্স বিল্ডিংটাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বাইরের দিকটায় নতুন লাইটিং লাগানো হচ্ছে। আমি যখন গিয়েছিলাম তখন বিকেল হয়ে গেছিল, তাই ইভিনিং এর সফট লাইটে পুরো জায়গাটা অনেস্টলি আরো সুন্দর লাগছিল। একটা আলাদা কলকাতা ভাইব আসছিল চারপাশ থেকে। ওখানে দাঁড়িয়ে আলাদা নস্টালজিয়া ফিল হচ্ছিল, কারণ ছোটবেলার থেকে নিউজে এই জায়গাটাকে এতবার দেখেছি। আজকে সেটার সামনেই দাঁড়িয়ে ব্লগ করছি, ভাবতেই একটু অদ্ভুত লাগছিল। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম কোনা দোকানে। এখানকার অনেক পুরনো আর ফেমাস ফুড স্পট এটা। ওখানে গিয়ে বাটার টোস্ট, স্যান্ডউইচ আর লাস্সি খেলাম। এত ঘোরাঘুরির পর এই লাস্সিটা খেয়ে একদম জমে গেল ব্যাপারটা। খেতে খেতেও রাইটার্স বিল্ডিংটাকে দেখছিলাম। এই বিল্ডিংটাকে দেখলেই পুরনো কথা মনে পড়ে যায়, আর ওই সময়ের কলকাতার ভাইবটা আলাদাই লাগে। একদিকে পুরনো বিল্ডিং, অন্যদিকে সরকার পরিবর্তনের পরে নতুন করে সেজে ওঠা। সব মিলিয়ে পুরো ব্যাপারটাই খুব ভালো লাগছিল। সত্যি বলতে আজকের ব্লগটা শুধু এই বিল্ডিং ঘোরা ছিল না, এটা একটু হিস্ট্রি, একটু নস্টালজিয়া আর একটু কলকাতার ইমোশনে মিক্স ছিল। তো আজ তাহলে এতটুকুই থাক, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।